হরে কৃষ্ণ। সেই ভগবানের কথা কিছু বলবার চেষ্টা করছি। ভগবান শ্রীকৃষ্ণের কথা যত তুমি শুনতে থাকবে ততই তোমার ভেতরে ভক্তির ভাব আসতে থাকবে। কারণ শ্রীকৃষ্ণ হলো পরমাত্মা দেবতা, ব্রহ্মা হলো বীজ। এই বীজ থেকেই এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের যে মন্ত্র তা প্রকট হয়েছে। একবার ভাগবত শোনা এবং পড়া আরম্ভ করে দিলে ক্রমশ অন্য সব কিছু তোমার কাছে ফিকে হতে থাকবে। এর এতই আকর্ষণীয় শক্তি, কারণ এখান থেকে তুমি পূর্ণ আনন্দ প্রাপ্তির রাস্তা খুঁজে পাবে। যে আনন্দ চিরকাল থাকবে, আবার সবসময় বাড়তে থাকবে, কমেও যাবে না, হারিয়েও যাবে না। সেই রকম যদি একটা উপায় হাতে নিয়ে নাও, তুমি ক্রমশ ক্রমশ তার স্বাদও পেতে থাকবে। জীবন পুরো হয়ে গেলেও ভাগবত শোনা, ভাগবত পড়া কখনো সম্পূর্ণ হবে না। ভাগবত সাক্ষাৎ শ্রীকৃষ্ণ, আর যেখানে কৃষ্ণ সেখানে রাধা তো থাকবেই। তাই শ্রী মানেই হলো রাধা। আমরা বলি শ্রীকৃষ্ণ, এই শ্রী হলো রাধা। ভগবান শ্রীযুক্ত। ভাগবতে রাধার নাম স্পষ্টভাবে নেই, কিন্তু অনেকভাবে রয়েছে। ভাগবত থেকে যা কিছুই হচ্ছে তা কিন্তু রাধার রূপেই হচ্ছে, কারণ রাধাই ভগবানের আলাদিনী শক্তি। সেই শক্তির আশ্রয় নিয়েই ভগবান সব কর্ম করছে, লীলা করছে। ভগবান তো কর্ম করে না, লীলা করে। তাই ভাগবত ঠাকুরজির শরীর, বাংময় স্বরূপ, আর এর আত্মাই হলো রাধা। তাই এ কোনো জড় পুস্তক নয়, এ তো এক জীবন্ত গ্রন্থ। তোমাকে সেই রসের স্বাদ পাওয়াতে থাকবে। শ্রীকৃষ্ণের আত্মার নামই তো রাধা, আর তার সঙ্গেই রমন, তাই তাকে রাধা রমন বলে। রাধাই এর আত্মা, তাই ভগবান আত্মারাম। জ্ঞানের দৃষ্টিতে আত্মারাম, আর ভক্তের দৃষ্টিতে রাধারমন। শ্রী মানে রাধা, তাই ভাগবত মানে সেই ভগবানেরই নাম রূপ, যে স্বয়ং ভগবান, তাই একে ভাগবত বলে। আর ভগবান একলা তো নয়, শ্রীযুক্ত, তাই রাধার সঙ্গে যুক্ত, তাই শ্রীমদ্ ভাগবত। তাই জীবনের প্রধান প্রশ্ন হলো যে আমি কে। জ্ঞান এইগুলোই দরকার, যে জ্ঞান মানে হলো আমি কে, সংসার কি, জগৎ, জগৎ কি, জগদীশ কে। এই তত্ত্ব যখন তুমি জেনে যাবে, তুমি জ্ঞানী হয়ে যাবে। এই তিনটেকেই শিখতে হবে। আর এটা তিনটে মানে তিনটে খুব সোজা নয়, বিশাল বিস্তৃত। আমি কি চাইছি এবং কি করে তা পাবো, প্রশ্ন নিজের কাছে রাখো। এই প্রশ্নের উত্তর আমরা অনন্তকাল ধরে খুঁজে চলেছি, যে আমি কি চাইছি আর কি করে সেটা পাবো। যদি তুমি মানুষের কাছে এর উত্তর চাও তো পাবে না। এ তো আর জামা কাপড় কেনা নয়, আলু পটল কেনা নয়, যে বাজারে গেলেই পাবে, দোকানে গেলেই পাবে ইত্যাদি। কারণ মানুষের মধ্যে ভ্রম আছে, অজ্ঞানতা আছে। তো গ্রন্থ থেকে খুঁজতেই হবে, না হলে হবে না। কারণ এ হলো লুকোনো জিনিস, খুঁজে তোমায় বের করতে হবে। তাই এক হলো মাইক গ্রন্থ, সংসারে যা গ্রন্থ আছে তাকে মাইক গ্রন্থ বলে। এগুলো সব মানুষ লিখেছে, অর্থাৎ মায়াবদ্ধ যে মানুষ তাদের লেখা। আর যে মায়ার উপরে উঠে গেছে, যার কাছে ভগবানের জ্ঞান আছে, এই রকম যে আত্মারাম, পরম নিষ্কাম মহান পুরুষ, তার দ্বারা যে গ্রন্থ, তার সাহায্য নিতে হবে। এ হলো প্রমাণ,
এ হলো মান্য। আর একটা শব্দ হলো বেদ। এই হলো সবচেয়ে প্রমাণ গ্রন্থ। এ হলো নির্গত গ্রন্থ। বেদ ভগবানও লেখেনি, আপনা আপনি সৃষ্টি থেকেই, প্রকৃতি থেকে, ভগবানের থেকেই বেদ উচ্চারিত হয়েছিল। বেদ কেউ লেখেনি, কোনো মহাত্মা বা ভগবানও এটা লেখেনি। বেদ হলো সনাতন, চিরকাল আছে, সৃষ্টির আগে থেকেই আছে। তাই সৃষ্টির থেকে বেদ প্রকট হয়েছিল। সৃষ্টি শুরুর সময় ভগবান যখন শুয়েছিল, সেই সুষুপ্তি অবস্থা, অর্থাৎ কিনা ভগবান যখন গভীর নিদ্রায় আছে, সমাধিতে আছে, সেই অবস্থায় শ্বাস থেকে বেদ প্রকট হয়েছিল। এর শব্দ বদলানো যায় না। তাই প্রমুখ প্রমাণ হলো বেদ। আর মায়াতীত মহাপুরুষদের লেখা এই গ্রন্থ। এই সংসারের মায়িক লোকেদের নয়, মায়াতীত, যারা এই সংসারের থেকে মুক্ত, সেই মুক্ত আত্মা। এই হলো প্রমাণ। তাই এই দুই প্রকারের গ্রন্থ থেকেই 3 প্রস্থান মানা হয়েছে। প্রস্থান অর্থে একটা হলো উপনিষদ। এই উপনিষদ হলো জ্ঞানের ভাণ্ডার। অনেকে মনে করে এসব গ্রন্থ আর নেই, আর হবেও না। দ্বিতীয় হলো গীতা, 700 শ্লোক। মহাভারতে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিল, তাকে বেদব্যাস নিজের শব্দে বেঁধে নিয়েছিল। তাই শ্রীকৃষ্ণ পড়ালেখা তো শেখেনি, তাতেই এই উপদেশ। তাহলে শিক্ষিত লোকেদের কি অবস্থা হওয়া উচিত? তাই আর তৃতীয় হলো বেদান্ত গ্রন্থ বা ব্রহ্মসূত্র। শাস্ত্রের মধ্যে সবচেয়ে মূল্যবান এই বেদান্ত সূত্র। ছোট্ট বই, 4 অধ্যায়ের, 10 পাতার বই। আর কিন্তু বড় বড় জগৎগুরু এই ব্রহ্মসূত্রের ব্যাখ্যা করেছে। এই 4 অধ্যায়ের প্রত্যেকটাতে 4টে খণ্ড আছে, ছোট ছোট। আর সব মিলিয়ে 545টা সূত্র আছে। এই হলো ব্রহ্মসূত্র বই, বেদান্ত। তারই কঠিন ব্যাখ্যা আজ পর্যন্ত কেউই সফলতার সঙ্গে করতে পারছে না। কারণ সংস্কৃতর মানে বলা একরকম, কিন্তু ভগবান কি ভেবে এইটা লিখেছে, বলেছে, সেই ভাবটা ভগবান ছাড়া কেউ জানে না। সেই জন্য এক একটা মন্ত্রের টিকাও অনেক রকম ভাবে বলা হয়েছে। তাই এই 4 অধ্যায়ের 545 সূত্রের যে বেদান্ত, কিন্তু এইটা বেদব্যাসের সবচেয়ে মূল্যবান গ্রন্থ। তাই মানুষের মূল প্রশ্নের উত্তর বেদ, উপনিষদ, বেদান্ত, গীতা বা রামায়ণ, এদের থেকেই শুধুমাত্র পাওয়া যাবে। তাই প্রথম প্রশ্ন, আমি কে, এর জবাব আমাদের খুঁজতে হয়। মোটা মাথায় যদি বুঝি, তো যেটা আমার নয় সেটা আমি। অর্থাৎ বাড়ি আমার, গাড়ি আমার, শরীর আমার, তার মানে এইগুলো আমি নয়। এই শরীর আমার, আমি শরীর নয়, আমি বাড়ি নয়, আমি গাড়ি নয়, আমি অর্থ সম্পদ নয়, এসব আমার। তাই আমারগুলোকে সরাতে থাকো একদিকে, তাহলে যা বাঁচবে সেটাই আমি। দেখবে একদিকে সব আমার, আর আমি একলা। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।